যার খুঁটিনাটি কেউ বের করতে পারবে না, যার কমি কেউ বের করতে পারবে না। তাহলে আমাদের এই দিনের এই যে দ্বীন ইসলাম আছে, এই দ্বীন ইসলামের দলিল হলেন আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আর তাই এই কিয়ামত পর্যন্ত এই দ্বীনটাকে প্রতিষ্ঠিত করার জন্য, কিয়ামত পর্যন্ত যেন এই ব্রাদার ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইরা আমার, আজকে যে আমি ভিডিও আপনাদের সম্মুখে নিয়ে এসেছি, এটা শবে মেরাজের উপলক্ষে। শবে মেরাজটা আসলে কি, এটা আমাদের সবারই জানা দরকার, অত্যন্ত প্রয়োজন। এই যে মাস অতিবাহিত হচ্ছে, এটা শবে মেরাজের মাস। 27শে রজব, 27শে রাত্রিতে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই জমিনের বুকে থেকে আসমান পাড়ি দিয়ে একেবারে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে এসেছেন, দিদার করে এসেছেন। আল্লাহর সাথে সহজ ভাষায়, সরল ভাষায় যেটাকে বলা হয়, আল্লাহর সাথে দেখা করে এসেছেন। তো ভাইরা, এই মেরাজ কেন সংঘটিত হয়েছিল, কি কারণে হয়েছিল, এর কারণটা কি? এর সাধারণত নিয়ম কারণ আমরা যা বুঝতে পারি, যা দেখতে পারি, যে হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কমবেশ 1,24,000 পয়গম্বর এসেছেন, নবী এসেছেন, রসুল এসেছেন। তিনারা আল্লাহর বাণী নিয়ে এসেছেন। তিনারা আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহর একত্ববাদ নিয়ে এসেছেন, যে আল্লাহ এক, ওয়াহদাহু লা শারীকা লাহু। তো ভাইরা আমার, এই সমস্ত দিন, আদম আলাইহিস সালামের দিন, মুসা আলাইহিস সালামের দিন, ইব্রাহিম আলাইহিস সালামের দিন, ইসমাইল আলাইহিস সালামের দিন, ঈসা আলাইহিস সালামের দিন, নূহ আলাইহিস সালামের দিন, যত নবী পয়গম্বর রাসূলেরা দিন নিয়ে এসেছেন, সমস্ত দিন কে আল্লাহ রাব্বুল আলামিন রহিত করে একটাই দিন মনোনীত করে রাখলেন, সেটা হলো দ্বীন ইসলাম। যার জন্য কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে সমস্ত ধর্মের চাইতে উত্তম ধর্ম হলো, আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো, সেটা হলো ইসলাম ধর্ম। ভাইরা আমার, এবার চলুন আপনাদের বুঝাই যে মেরাজ কেন সংগঠিত হয়েছিল। হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে যত নবী পয়গম্বর রাসূল এসেছেন, তিনাদের কওমের কাছে আল্লাহর একত্ববাদ প্রচার করেছেন। হযরতে নূহ আলাইহিস সালাম যখন বললেন কে আমার কওমেরা মানো আল্লাহ এক, ওয়াহদাহু লা শারীকা লাহু, তখন কওমেরা জিজ্ঞাসা করলো কে হে মুসা, হে নূহ আলাইহিস সালাম, আপনি কি আল্লাহকে এক দেখেছেন? হযরতে নূহ আলাইহিস সালাম বললেন কি না, আমি আল্লাহকে দেখিনি, আমাকে জিবরাইল আলাইহিস সালাম এসে বলে গেলেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যখন তিনার কওমদেরকে বললেন হে আমার কওমেরা তোমরা বলো আল্লাহ এক, ওয়াহদাহু লা শারীকা লাহু, তিনার কওমেরা জিজ্ঞাসা করলো কে হে ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি বলুন আপনি কি আল্লাহকে দেখেছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন কি না, আমি আল্লাহকে দেখিনি। তাহলে কে বললো? বলে জিবরাইল আলাইহিস সালাম এসে বলে গেলেন। হযরতে মুসা আলাইহিস সালাম তিনি যখন বললেন কি আল্লাহ এক, ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহকে এক মানো, তখন সমস্ত তার কওমেরা বলল কে হে মুসা, আপনি কি আল্লাহকে দেখেছেন? তখন হযরতে মুসা আলাইহিস সালাম বললেন কি না, আমি আল্লাহকে দেখিনি, কিন্তু আমাকে জিবরাইল আলাইহিস সালাম এসে বলে গেলেন। হযরতে ঈসা আলাইহিস সালাম যেমনই আল্লাহর একত্ববাদ প্রচার করলেন, কওমেরা জিজ্ঞাসা করলো কে হে ঈসা, আপনি কি আল্লাহকে দেখেছেন? তখন হযরত ঈসা আলাইহিস সালাম বলে কি না, আমি দেখিনি, আমাকে জিবরাইল আলাইহিস সালাম বলে গেল। তো ভাইরা আমার, যখন আরবের মক্কার লোকেরা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, দ্বীনের নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর একত্ববাদ প্রচার করলেন, বলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে আমার লোকেরা শোনো, তোমরা যদি ভালাই চাও তাহলে আল্লাহকে এক স্বীকার করো, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, স্বীকার করো, তাহলে তোমরা ফালা পেয়ে যাবে। তখন কওমেরা জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি আল্লাহ এক দেখেছেন? তখন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হে আমার সাহাবারা, হে আমার কওমেরা, শোনো, ও আদম আলাইহিস সালাম ছিল যিনি আল্লাহকে দেখেননি, যিনাকে জিবরাইল এসে আল্লাহ এক বলে গেছেন। হে আমার কওমেরা শোনো, ও ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন যিনাকে জিবরাইল এসে বলে গেছেন আল্লাহ এক। ও হযরতে মুসা আলাইহিস সালাম ছিলেন যিনাকে বলে গেছেন জিবরাইল আলাইহিস সালাম কে আল্লাহ এক। ও হযরত ঈসা আলাইহিস সালাম ছিলেন যিনাকে বলে গেছেন কে আল্লাহ এক, জিবরাইল বলে গেছেন সকলকে। কিন্তু তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে জিবরাইল
এসে বলে যায়নি, বরঞ্চ নিজের মাথার এই দুটি চোখ দিয়ে আমার নবী মুস্তাফা বললেন, এই তোমার নবী এই দুটি চোখ দিয়ে আল্লাহকে ডাইরেক্ট দেখে এসেছেন। কারণ সুবহানাল্লাহ ভাইরা আমার, তাহলে সমস্ত নবী পয়গম্বরদেরকে আল্লাহ এক, জিবরাইল আলাইহিস সালাম বলে গেছেন, কিন্তু আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল এসে বলে যাননি, বরঞ্চ তিনি নিজে গিয়ে আল্লাহকে এক দেখে এসেছেন। কারণ ভাইরা এর কারণ মূল হলো একটাই, যে আজ যদি আমরা কোনো সাক্ষী দেখি, যে কোনো সাক্ষী যদি গ্রহণযোগ্য করতে চাই, তাহলে সেই সাক্ষীকে আমরা জিজ্ঞাসা করি, আপনি কি নিজের চোখে দেখেছেন? যখন সাক্ষী যদি বলে যে হ্যাঁ আমি নিজের চোখে দেখেছি, তখন তার সাক্ষী কি হবে? তার সাক্ষ্য গ্রহণযোগ্য করা হবে। আর যদি সে নিজের চোখে না দেখে, তাহলে সাক্ষী তাকে গ্রহণযোগ্য করা হবে না। তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেমন কোরআন শরীফের মধ্যে বললেন, কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আল্লাহ পাক বললেন, তাহকিককে নিশ্চয় তোমাদের কাছে বুরহান এসেছে, দলিল এসেছে, অকট্ট দলিল। কার তরফ থেকে? আল্লাহর তরফ থেকে তোমাদের কাছে দলিল এসেছে। তাহলে এমন দলিল হবে যার খুঁটিনাটি কেউ বের করতে পারবে না, যার কমি কেউ বের করতে পারবে না। তাহলে আমাদের এই দিনের, এই যে দ্বীন ইসলাম আছে, এই দ্বীন ইসলামের দলিল হলেন আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আর তাই এই কিয়ামত পর্যন্ত এই দিনটাকে প্রতিষ্ঠিত করার জন্য, কিয়ামত পর্যন্ত যেন এই দিনের কোনো খুঁটিনাটি কমি বের করতে না পারে, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে বড় গায়েব যিনি আল্লাহ, যিনি লুকায়িত আল্লাহ, যিনাকে আজ পর্যন্ত না জিবরাইল দেখেছে, না ইসরাফিল দেখেছে, না মিকাইল দেখেছে, না কোনো জান্নাতের ফারিস্তা দেখেছে, না জান্নাতের হুর ও গেলেমান দেখেছে, না কেউ দেখেছে, একমাত্র দেখেছেন তো আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিনকে নিজ মাথার চোখে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেছেন। তো ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনকে নিজের চোখে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন। এই জন্যই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছেন তাওহীদ, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ হচ্ছেন রিসালাত। তাহলে আল্লাহকে এক, আল্লাহকে বুঝতে হলে, আল্লাহ হচ্ছেন দাবি, যে আমরা মুসলমানেরা দাবি করি যে আল্লাহ এক, আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ। সেই দাবির তো কোনো দলিল আছে, সেই দাবির দলিল হচ্ছেন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাহলে ভাইরা আমার, আমাদেরকে দাবি বুঝতে হবে না, আগে আমাদেরকে দলিল বুঝতে হবে। যদি আমরা দলিলটাকে বুঝে নিই, তাহলে আমাদের দাবি অটোমেটিকই আমরা বুঝে ফেলবো। তাহলে আল্লাহকে চিনতে হলে, আল্লাহকে জানতে হলে, আল্লাহকে দেখতে হলে, আল্লাহকে চিনতে হলে আগে আমার নবী মুস্তাফা यानी দলিলকে আগে বুঝতে হবে, দলিলকে আগে চিনতে হবে, দলিলকে আগে জানতে হবে। আর যদি আমরা দলিল না জানি, দলিল বুঝতে না পারি, তাহলে আমরা দাবি বুঝতে পারবো না। তাহলে এই জন্যই কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, কে পবিত্র ওই জাত যিনি নিজের বান্দাকে নিয়ে গেলেন রাতোরাত মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত। তো ভাইরা আমার, এই জন্যই এই দিনটাকে অকট্ট প্রমাণ করার জন্য, অকট্ট দলিল যেন এই দিন কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত থেকে যায়, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী মুস্তাফাকে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে ডেকেছেন, দিদার করিয়েছেন। তো ভাইরা, যেমন অন্যান্য নবীগণ কওমদের কাছে বলেছিলেন যে আমি আল্লাহ এক, কিন্তু আমি নিজে দেখিনি, জিবরাইল আলাইহিস সালাম এসে বলে গেছেন। কিন্তু আমার নবী মুস্তাফা এমনই শাহিদ, এমনই সাক্ষী, যে এমনই সাক্ষ্য প্রদান করেছেন যে আমি আল্লাহ এক, আমি নিজের চোখে দেখে এসেছি। তার জন্য আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাক্ষীটা গ্রহণযোগ্য, যে তিনি সাক্ষ্য দিয়েছেন যে আমার আল্লাহ এক, ওয়াহদাহু লা শারীকা লাহ। তো ভাইরা, আজ সংক্ষিপ্তের মধ্যেই মেরাজের ঘটনা এটাই বর্ণনা করলাম। ইনশাআল্লাহুল আজিজ পরবর্তীতে কিছু মেরাজের ওয়াকিয়া, কিছু মেরাজের ঘটনা আপনাদের সম্মুখে বর্ণনা করব, যে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিভাবে মেরাজ হয়েছিল, কোথা থেকে মেরাজ হয়েছিল, আর কোথায় কোথায় তিনি ভ্রমণ করেছিলেন, সপ্তম আসমান
আসমান পাড়ি দিয়ে জান্নাত জাহান্নাম ভ্রমণ করে আরশে মুআল্লা আরশে আজিম ভ্রমণ করে সিদরাতুল মুনতাহা পৌঁছে রফরফ সওয়ারির উপরে সওয়ার হয়ে আল্লাহর সাথে ডাইরেক্ট কথাবার্তা বলেছেন। কি কথাবার্তা বলেছেন, কি আলোচনা করেছেন আল্লাহর সঙ্গে, পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহুল আজিজ আপনাদের সম্মুখে নিয়ে আসবো। আজ এখান থেকেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।